ম্যাচ শুরুর আগেই যেন বোঝা যাচ্ছিল দিনটি বিশেষ হতে যাচ্ছে। ব্রাজিলের বেঞ্চ ঘিরে একে একে ভিড় জমালেন ফটোগ্রাফাররা। সবার ক্যামেরার লেন্স ছিল একজনের দিকে, তিনি নেইমার জুনিয়র। তবে ম্যাচ শেষে আবেগে অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়েন তিনি। দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে বসে নিজেকে প্রস্তুত করছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এরপর এলো সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৫ মিনিটে অ্যাসিস্ট্যান্ট রেফারি পরিবর্তনের বোর্ড তুলে গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাসের বিস্ফোরণ। ম্যাথিউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এর মধ্য দিয়ে ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরা হয় তার। মাঠে ফিরেই যেন আবেগ ধরে রাখতে পারলেন না এই তারকা ফুটবলার। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারির দিকে ছুটে যান তিনি। চোখে জল লুকাতে পারেননি। আবেগঘন মুহূর্তে তাকে কাঁদতে দেখা গেছে। গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমারের স্ত্রী ব্রুনা, যার গর্ভে রয়েছে তাদের পঞ্চম সন্তান। ৪ সন্তানের মধ্যে বড় ছেলে ১৪ বছর বয়সী ডেভিড লুকাকেও কাছে রাখলেন নেইমার। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। ম্যাচ শেষে সেই অনুভূতির কথা জানাতে গিয়ে নেইমার বলেন, খেলার পর আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম। তারপর আমি আমার পরিবারের সঙ্গে দেখা করলাম। সবাই কাঁদছিল, লাফালাফি করছিল, হাসছিল। এটা ছিল মিশ্র অনুভূতি। ব্রাজিলের জার্সিতে ফিরতে বেশ সংগ্রামী করেছেন নেইমার। বারবার ইনজুরি, এরপর রিকভারি করে মাঠে ফেরা, নিজের ফর্মের প্রমাণ দেওয়া, আবার ইনজুরিতে পড়া, এই চক্রে বড় সময় আটকে ছিলেন তিনি। তাই জাতীয় দলে ফিরে আসার স্বপ্ন নিয়েও কথা বলেন নেইমার। তিনি জানান, সত্যিকারের কৃতজ্ঞতার মুহূর্ত। আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা, জাতীয় দলে ফেরা, এই জার্সি পরা। আমি এখানে থাকতে ভালোবাসি, ব্রাজিল জাতীয় দলের জার্সি পরতে ভালোবাসি। শেষে বিশেষভাবে ধন্যবাদ জানান সমর্থকদের। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেইমার আরও বলেন, আমি ব্রাজিলিয়ানদের ধন্যবাদ জানাতে চাই। তাদের ভালোবাসা এবং সব সময় যে সমর্থন দিয়েছে সেই জন্য এখানে আসা সহজ ছিল না, কিন্তু আমরা পেরেছি। দীর্ঘ বিরতির পর জাতীয় দলের জার্সিতে নেইমারের এই প্রত্যাবর্তন শুধু একটি বদলিনামা নয়, বরং ছিল সংগ্রাম, অপেক্ষা আর ভালোবাসার এক আবেগঘন অধ্যায়ের প্রত্যাবর্তন। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।